দেখেই তো মনে হচ্ছে কী রান্না করবো বুঝতে পেরে গেছো। তো চলো ঝটপট করে দেখে নাও রেসিপিটা, কী রান্না করছি আর কেমন করে করছি। শুরু করা যাক। পটলগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে এরকম কেটে। তো মাঝখান দিয়ে আমি দেখো কীভাবে চিরা লাগিয়েছি, যাতে পটলের ভিতরে মাল মশলা ঢোকে এবং খেতেও খুব ভালো হয়। এ দেখো, দেখেছো পেটটা কেমন ফাটিয়ে দিয়েছি, বটকা বটকা পেটগুলো ফাটিয়ে দিয়েছি ছুরি ঢুকিয়ে। তো মানুষ খুন করিনি, পটল খুন করেছি। তো চলো কড়া গরম করতে বসিয়ে দিলাম। এবার কড়ায় তেল দিয়ে পটলগুলোকে হালকা করে লাল করে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। তো এটা তুমি ভাত দিয়েও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো, খুব সুন্দর হয়। তোমার কি বলবো, পটল অনেকে খেতে চায় না, তো একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো পটলগুলোকে আমি এই যে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে, যেমন পিঠে যেমন ছ্যাঁকা দিলে হয় পোড়া পোড়া দাগ, ওরকম যেন হয়ে যায়। ঠিক আছে, তো চলো পটলগুলো ভেজে আসছি। এই যে নুন হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে পটলটা নরম হয়ে যাবে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। তারপর আগে কি করতে থাকি, মাঝে মাঝে একটু করে নাড়তে হবে, না হয়তো বুঝতেই পারছো একদিকটাই পুড়ে যাবে আর অন্য দিকগুলো হবে না। ভাবছো একটা ঢাকনা ছিল, আবার এটা কি ঢাকনা তুললো, ঢাকনাটা চেঞ্জ করে দিলাম, কারণ পরোটার থেকে ঢাকনাটা বড় হয়ে গেছে। তো যে এরকম দেখেছো পিঠগুলো যেমন ছ্যাঁকা দেওয়ার মতন পুড়ে গেছে, তো এরকম হালকা হালকা লাল লাল হয়ে গেলে পটলগুলোকে তুলে নেবে। এরপর চলো মশলা কিছু দিই। দেখো, প্রথমে আমি একটুখানি গোটা গরম মশলা দিয়ে নিলাম। এখানে আছে একটুখানি দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ছোটো এলাচগুলো ফাটিয়ে নিও, তাহলে তোমার গায়ে ফোসকা পড়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপর দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা, মানে 2-3টে কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, যাতে একটু কোনো কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। তেল ছেড়ে গেলেই তারপরে দেবো বাদবাকি মশলাগুলো। 1 চামচের মতন আদা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। ভালো করে এটাকে আবার কষিয়ে নেবো, যাতে একটুখানি মানে টমেটো কুচি দিলাম, এগুলোকে নরম হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে নেবো। নরম হয়ে যাবে, যা গুঁড়ো মশলা দেওয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে পটলগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা গুঁড়ো মশলা, একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু কাশ্মীরি মরিচ। দেখো ঝালটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা আবার শুকনো লঙ্কা দেবে, বুঝে শুনে দেবে, পরে আবার বলো না দিদি জ্বলছিল। কোথায় জ্বলছিল সেটা বুঝে নেবে তোমরা। তো আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম মজাদারভাবে করলাম, কেউ কিছু মনে করবে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে বলো, তাহলে এরকমভাবেই আমি রান্নার ভিডিওগুলো করবো। এই যে কালারের জন্য একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়ো আমি দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আর লঙ্কা গুঁড়ো দিইনি। আমি বেশিরভাগ সময় রান্নাতে তো কাঁচা লঙ্কা গুঁড়োটা ভালো লাগে, একটু মিষ্টি দিয়ে নিলাম, তাহলে পটলটা টক ঝাল মিষ্টি হবে খেতে। তাই একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, ভাতের সাথেও ভালো লাগবে, এমনি নিরামিষ মানে রুটি বলো পরোটা বলো ভালো লাগবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার পটলগুলো আমি দিয়ে দেবো। তেল ছেড়ে দিচ্ছি, দেখো কড়াই গায়ে তেল লেগে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছি। ভয়েসটা পরে দিয়েছি এই কারণে, আমার শরীরটা খুব খারাপ ছিল, তো গলাটা খুবই খারাপ ছিল, ওই জন্য ভয়েসটা আমি পরে দিচ্ছি। এখন ভয়েস দিতে বসেছি, এখন এরোপ্লেন যাচ্ছে। যাক দেখো, আমি 2-3টে কাঁচা লঙ্কা দিলাম জাস্ট চিড়ে, এতে ঝাল হয় না, গন্ধটা ভালো লাগে, খেতে ভালো লাগবে। আর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার একটুখানি আমার পছন্দ বেশি, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। ঠিক আছে, হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি, যাতে পটল যে পেট ফাটিয়ে দিয়েছিলাম সেই পেটের মধ্যে যেন মশলাটা ঢুকে যাবে। এই যে 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে নিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। দেখেছো দেখতেও সুন্দর হয়, কি সুন্দর দেখতে লাগছে না? তো চলো আমার রেডি পটলের তরকারি। দারুণ দারুণ খেতে হয়েছিল, একবার করে খেয়ে দেখো। টাটা।